ওয়েলকাম টু এক্সাম এলাইট পালস। আজকে তোমাদের প্রবলেম অফ ট্রেনের নেক্সট ক্লাস। কি বলেছে দেখো, ওয়ান ট্রেন লিভস ফ্রম স্টেশন এ অ্যাট 7 AM। কটার সময়? সকাল 7টার সময় ছাড়ছে অ্যান্ড রিচ স্টেশন বি অ্যাট 11 AM। স্টেশন বিতে কটার সময় পৌঁছাচ্ছে? স্টেশন বিতে পৌঁছাচ্ছে সকাল 11টার সময়। এই সেকেন্ড ট্রেন লিভ ফ্রম স্টেশন বি, একটা হচ্ছে ট্রেন কি, সেকেন্ড ট্রেন লিভ ফ্রম স্টেশন বি, স্টেশন বি থেকে আসছে at 8 AM, 8টার সময়, and reach স্টেশন এ, স্টেশন এ তে পৌঁছাচ্ছে at কত 11:30 AM, 11:30 AM। at what time will the two train cross each other? দুটো ট্রেন একে অপরকে কখন ক্রস করবে? দেখো এখানে ম্যাথসটা কি বলছে, দুটো ট্রেন, একটা ট্রেন কি সকাল 7টার সময়, এখানে কি 7 AM, তাহলে এ আর এটা হচ্ছে ধরো বি, দুটো ট্রেন। এই দুটো ট্রেনের মধ্যে একটা ট্রেন হচ্ছে 7 AM, সকাল 8টার সময়, অ্যান্ড বিতে পৌঁছাচ্ছে যখন, এখানে গিয়ে বিতে পৌঁছাচ্ছে যখন, টোটাল হচ্ছে 11 AM। ওকে, আর একটা ট্রেন বলেছে দেখো সকাল 8টায়, এটা কোন দিকে যাচ্ছে? এই ট্রেনটা এই দিকে আসছে, এটা 8 AM, আর এই ট্রেনটা পৌঁছাচ্ছে দেখো, পৌঁছাচ্ছে যখন, তখন হচ্ছে 11:30 AM। ওকে, এই ট্রেনটা ফার্স্ট ট্রেন যেটা এ থেকে বিতে যাচ্ছে, সেই ট্রেনটার টোটাল টাইম কত? সেই ট্রেনটার টোটাল টাইম 4 আওয়ার্স। ওকে, অ্যান্ড দেখো বি থেকে যে ট্রেনটা এতে আসছে, সেই ট্রেনটার আমার কত টাইম লাগছে? 3.5 ঘন্টা। ওকে, এত আওয়ার্স, 3.5 ঘন্টাকে কত? আমি 7 আওয়ার্স লিখতে পারি। ওকে, দেখো বলছে অ্যাট হোয়াট টাইম উইল দ্য টু ট্রেন ক্রস ইচ আদার, কখন দুটো ট্রেন একে অপরকে ক্রস করবে। এখানে দেখো কোনো স্পিড দেওয়া নেই, শুধুমাত্র টাইম দেওয়া আছে। তাহলে এই ট্রেন প্রবলেমগুলো দেখো আমরা কি করেছিলাম, আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথস করেছিলাম, ঠিক সেম ভাবে সলিউশন করবো। তাহলে একটা ট্রেন 4 ঘন্টায়, একটা ট্রেন 7.5 ঘন্টায়, 7/2 আওয়ার্স। তাহলে এটা দেখো এলসিএম কত? 28। এটা কত হচ্ছে? 4×7 = 28, অ্যান্ড হচ্ছে 7×4 = 28 ইন্টু 2 সমান 8 ইউনিট। ওকে, এবার খেয়াল করে দেখো, এই ট্রেনটা 7টায় স্টার্ট করেছে, এই ট্রেনটা কটায় স্টার্ট করেছে? 8টায়। তাহলে এই যে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কত? 8 AM। 8 AM তাহলে এই যে এ ট্রেনটা এই এ থেকে যেটা বিতে যাচ্ছে, ওটা কত ইউনিট কভার করবে? 7 ইউনিট কভার করবে। কারণ কি, এদের হচ্ছে টোটাল যদি টাইম 28 ইউনিট টাইম লাগে, তার মধ্যে 7 ইউনিট কত? 28 যদি হয়, তাহলে 7 ইউনিটটা কত? 1 ঘন্টায় 7 ইউনিট যেতে পারবে। টোটাল ডিস্টেন্স 28 ইউনিট হলে 1 ঘন্টায় 7 ইউনিট যেতে পারবে। তাহলে কত ইউনিট বাকি থাকছে? 21 ইউনিট। এবার এই যে 21 ইউনিট রাস্তাটা এবার দুজনে একসাথে যাবে, আর দুজনে যখন অপোজিট ডাইরেকশনে আছে, তাহলে দুজন অপোজিট ডাইরেকশনে থাকলে এটা যোগ হবে 15, 21/15, তাহলে 21, 1 যদি 15 করি, 15 1×7 = 15, অ্যান্ড হচ্ছে 6। আচ্ছা, এটাকে কাটাকাটি করে দিই না, কাটাকাটি করে দিলে 5, অ্যান্ড এটা হচ্ছে 7, তাহলে 7/5, 1×2=5, এত আওয়ার্স সমান কত? 1 আওয়ার্স, 2/5 ইন্টু 60, 12×5 = 60, এত মিনিট সমান আমার কত আসছে? 1 আওয়ার্স 24 মিনিট। তাহলে এই যে দেখো, এই 8-এর সাথে আমি কি বলেছিলাম, যেখান থেকে দুজনে একসাথে স্টার্ট করবে, এর সাথে আমি 1 আওয়ার্স 24 মিনিট যদি অ্যাড করে দিই, তাহলে কত হবে? 9 আওয়ার্স 24 মিনিট। ওকে, টোটাল ডিস্টেন্সটা কত হবে? কোন টাইমে গিয়ে এরা মিট করবে? ধরো কোনো একটা জায়গায় কত 9 আওয়ার্স, ধরো এই জায়গাটায় 9 আওয়ার্স 24 মিনিট হলো, এই জায়গাতে গিয়ে তারা দুজনে মিট করবে। যে অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে, ওয়ান অফ দ্য টু ট্রেন লেফট ফ্রম এ টু বি অ্যান্ড অ্যানাদার ট্রেন বি টু এ। এটা সেম টাইমে, ধরো এটা হচ্ছে এ পয়েন্ট, আর এই পয়েন্টটা হচ্ছে কি পয়েন্ট? এ পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট। যে একটা ট্রেন এ থেকে বিতে যাচ্ছে, ধরো একটা ট্রেন এ থেকে বি এর দিকে যাচ্ছে, একটা ট্রেন বি থেকে এদিকে যাচ্ছে। ইচ রিচ 4 আওয়ার্স অ্যান্ড 9 আওয়ার্স রেসপেক্টিভলি আফটার মিটিং দ্য মিউচুয়াল। ধরো এরা কোনো জায়গাতে মিউচুয়াল করেছে, এরা কোনো জায়গাতে মিউচুয়াল করার পর বলছে কথা, আফটার গেটিং মিউচুয়াল, মিউচুয়াল কোনো একটা জায়গাতে ধরো দাঁড়িয়েছে,
এই ট্রেনটাও এদিক থেকে এদিকে আসছে, এই ট্রেনটাও এদিক থেকে এদিকে আসছে। আসার সময় কোনো একটা জায়গাতে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পর যদি একটা ট্রেন, এই ট্রেনটা কি করবে দেখো, এই ট্রেনটা এই যে ডিস্টেন্সটা আছে, তাহলে এই ডিস্টেন্সটা এ কভার করবে, বি10 কভার করবে, বি10। এখন কি বি10 কোনটা কভার করেছে, বি10 এই ডিস্টেন্সটা কভার করেছে, তাহলে বি10 বাকি এই ডিস্টেন্সটা কভার করবে। ওকে, এটা হচ্ছে বি10। আবার দেখো এ10 কি, এ10 যে ডিস্টেন্সটা কভার করেছে, তাহলে বাকি থাকছে কি বি এর ডিস্টেন্সটা, তাহলে এ10 কোন ডিস্টেন্সটা কভার করবে, এই ডিস্টেন্সটা কভার করবে। তাহলে যদি আমার ট্রেনের ম্যাথসের ক্ষেত্রে অনলি যদি টাইম দেওয়া থাকে, তাহলে আমি কি লিখতে পারবো, এখানে কি বলেছে, দ্য রেশিও অফ ট্রেন ওয়াজ, মানে ট্রেন দুটোর রেশিও কত সেটা বের করতে বলেছে। তাহলে স্পিড অফ ট্রেন এ বাই স্পিড অফ ট্রেন বি ইকুয়ালস টু টাইম, টোটাল টাইম ট্রেন বি এর টাইম বাই কি ট্রেন এ এর টাইম। স্পিড অফ ট্রেন এ বাই স্পিড অফ ট্রেন বি ইকুয়ালস টু টাইম অফ ট্রেন বি বাই টাইম অফ ট্রেন এ। দেখো কারণ হচ্ছে এ এতটা রাস্তা কভার করেছে, এর বাকি কার রাস্তা কভার করবে, বি এর রাস্তা কভার করবে, আর বি এই রাস্তাটা কভার করেছে, বি এর কোন রাস্তাটা কভার করতে হবে, এ এর রাস্তাটা কভার করতে হবে। তাহলে কি হবে, রুট ওভার অফ ট্রেন কত b9/4 সমান কত হচ্ছে 3/2 ইকুয়ালস টু 3:2। খতম ম্যাথস। Two trains are running 40 km/h and 20 km/h respectively in the same direction. একই ডাইরেকশনে যাচ্ছে বাবা। দেখো একটা ট্রেন, এই একটা জাংশন থেকে একটা ট্রেন যাচ্ছে 40 km/h, 40 km/h, আর একটা ট্রেন যাচ্ছে কত, আর একটা ট্রেন যাচ্ছে 20 km/h in same direction, একই ডাইরেকশনে। The faster train completely pass a sitting of a man slower train। ধরো ফাস্টার ট্রেন, তাহলে এই ধরো এই যে ফাস্টার স্লোয়ার ট্রেনে এই যে একটা মানুষ বসেছিল, ধরো স্লোয়ার ট্রেনটা এই মুহূর্তে কোথায় আছে, দুটো ট্রেনেরই যখন ছাড়ছে, এটা একটা ট্রেন, এই ট্রেনটার এই জায়গাতে একটা মানুষ বসেছিল, এই মানুষটাকে সেকেন্ড ট্রেনটা, এটা কত, এটা 20 km/h। এটা একটা ট্রেন, এটা একটা ট্রেন, এই ট্রেনটাকে দুটোই একই স্পিডে চলতে শুরু করেছে। চলতে শুরু করার সাথে সাথে এই যে ট্রেনটার একটা মানুষ বসে আছে, এই মানুষটাকে দেখো, এই যে এই মানুষটাকে ক্রস করে যখন এইদিকে বেরিয়ে যাচ্ছে, তখন কত টাইম লাগছে, তখন 36 সেকেন্ড টাইম লাগছে। সেটা লেন্থ অফ ফাস্টার ট্রেনের লেন্থটাকে কত সেটা বের করতে বলেছে। তাহলে দেখো সেম ডাইরেকশনে যাচ্ছে, সেম ডাইরেকশনে যা মানে রিলেটিভ স্পিড কি হবে, রিলেটিভ স্পিড হবে মাইনাস। তাহলে এই মুহূর্তে রিলেটিভ স্পিড কত হবে, তাহলে এই দুটো মাইনাস করে দিলে 20 km/h রিলেটিভ স্পিড। ওকে, তাহলে 20 km/h, 20 ইন্টু কত 5/18, কত সেকেন্ডে, 36 সেকেন্ডে, মাল্টিপ্লাইড বাই 36, 18 × 2 = 36, 5 × 10, ট্রেনটা কত মিটার, ট্রেনটা 200 মিটার। লেন্থ অফ দ্য ফাস্টার ট্রেন ইজ 200 মিটার। If a train runs at 40 km/h, then it reach its destination 11 minutes late। বলছে দেখো কোন একটা ট্রেন 40 km/h বেগে যাচ্ছে এবং তার যেটা গন্তব্যস্থল, সেখানে গিয়ে ধরো এখান থেকে ট্রেনটা জার্নি করছে কত, 40 km/h। ওকে, তার গন্তব্যস্থল এখানে, এখানে গিয়ে যখন পৌঁছাচ্ছে, পৌঁছানোর সময় কি হচ্ছে, 11 মিনিট লেট, 11 মিনিট লেট হচ্ছে। ওকে, এবার দেখো ট্রেনটা পরের বারে কি করছে, ট্রেনটা পরের বারে যখন এখান থেকে সেম টাইম জার্নি করছে, তখন কত km/h, 50 km/h, তখন ট্রেনটা কত মিনিট লেট করছে, এটা কি, এটা প্রথম কেসে লেট, আর দ্বিতীয় কেসে ট্রেনটা লেট করছে কত, দ্বিতীয় কেসে লেট করছে 5 মিনিট লেট, 5 মিনিট লেট। ওকে, 5 মিনিট লেট। তাহলে টোটাল লেটটা কতটা, টোটাল লেট হচ্ছে 6 মিনিট লেট। ওকে, 6 মিনিট লেট। ওকে, তাহলে বলেছে জার্নি ইন মিনিট, তাহলে সে কতটা টাইম জার্নি করেছে সেটা বের করতে বলেছে। আচ্ছা দেখো তো প্রথম ট্রেনটা কত কিলোমিটার, 40 km/h and 60 km/h, তাহলে 4:6, এটাকে যদি ভাঙি তাহলে কত হচ্ছে 49, 50, তাহলে কত হচ্ছে বাবা দেখ 4:6।
5। এটা কি রেশিও? এটা হচ্ছে স্পিড রেশিও। এটাকে যদি স্পিড রেশিও হয় তাহলে টাইম রেশিও কত হবে? টাইম রেশিও হবে 5:4। তাহলে 1 মিনিট লেট, 1 ইউনিট সমান কত? 6 মিনিট। তাহলে আমার কত? 30/6। তাহলে টাইম লাগতো কত মিনিট? 30 মিনিট। 30 মিনিট টাইম লাগার সময় প্রথমে কত মিনিট লেট হয়েছে? 11 মিনিট লেট হয়েছে। তাহলে ট্রেনটা কত মিনিট জার্নি করেছে? ট্রেনটা 19 মিনিট জার্নি করেছে। টোটাল জার্নি বাই ট্রেন ইন 19 মিনিটস। A train reach its destination on time. একটা ট্রেন একটা অন টাইমে যখন তার পৌঁছানোর দরকার, the average speed of 40 কিলোমিটার/আওয়ার। তার এভারেজ স্পিড কি? দেখো একটা ট্রেন যাচ্ছে, যাওয়ার সময় তার এভারেজ স্পিড এখান থেকে এখান পর্যন্ত যাওয়ার সময় 40 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। ওকে, এন্ড ফিরে আসার সময় ট্রেনটা কি করছে? ফিরে আসার সময় ট্রেনটা আসছে কত? 35 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। ওকে, ইফ দা দেন ইট রিচ 15 মিনিটস লেট। যখন এই ট্রেনটা 15 কিলোমিটার/আওয়ার বেগে ফিরে আসছে, 35 কিলোমিটার/আওয়ার বেগে, তখন ট্রেনটা কত মিনিট লেট করছে? 15 মিনিটস লেট করছে। বলছে দেখো অ্যাকর্ডিংলি হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল। তাহলে টোটাল কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে? দেখো তাহলে টোটাল কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে বলতে, দেখো ডি ইকুয়ালস টু স্পিড অফ ট্রেন 1 ইন্টু স্পিড অফ ট্রেন কি? স্পিড অফ ট্রেন 2 বাই স্পিড 1 মাইনাস স্পিড 2 ইন্টু টি। টি ফর কি? কতটা টাইম লেট বা কতটা টাইম হচ্ছে অ্যাডভান্স, ওটাকে বোঝানো হয়। তাহলে ফার্স্ট ট্রেনের স্পিড কি? 40 কিলোমিটার। সেকেন্ড ট্রেনের স্পিড কি? 30 কিলোমিটার। দুজনের মধ্যে গ্যাপ কত? 40 মাইনাস 35। অ্যান্ড টি 15 মিনিট, 15/60। তাহলে কত হলো? 40 ইন্টু 35/5 ইন্টু 15 ইন্টু 60। ওকে, দেখো শূন্য শূন্যই কেটে গেল, 3 2 2। তাহলে টোটাল কত? 70 কিলোমিটার।